তুমি বন্ধনের কাছে তুই আসি না আরে বাজাজ কোম্পানির যে গোলামি করবা কেন কি তেমন নাই চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে না তোমরা ক্যাশ দিছি দুইবারে 2 লাখ টাকা একবার দিছি 2000 টাকা দুইটা নোট আর বাকি ডিফল্ট 500 টাকা নোট আরেকবার দিছি 50000 শেষ করে দিছে এখন শুরু থেকে বইটা আইছে কোথা থেকে আমি কইতাছি আমারে বইটা লয়ে যাও আমার এই কোম্পানি লাগবে আমি কইছি তোমারে বন্ধন অফিসের ভিতরে আমারে বাড়ির থেকে সরল সুদা ভাই আসি জানো নি 4 লাখ টাকা আমি আরে চেক দিছি নীল চেক কইছি 1 লাখ টাকা তুই তো হে এসে মতো করন যা দিদি তাহলে আমি কইছি আমার কাছে 2 লাখ টাকা আমি আছে আমি 2 লাখ টাকা দিব তোমারে তাহলে আপনাদের কইছে কইরা দিব বন্ধন অফিসে হ্যাঁ না কইরা সেটা আমার অন্য কোম্পানির ভিতরে নিয়ে আসিরা করাই দিছি এখন আমি ব্যাংকের একটা চেক দিছি চেকের ভিতরে সই দিছি 1 লাখ টাকা তুলবা লাগা হ্যাঁ আমার ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলে লইছে হ্যাঁ এরপরে দিয়ে যখন আমার কাছে সার্টিফিকেট চা তখন আমি কইছি আমার এই স্যার আমি এই কোম্পানিতে তো কইছি না আমার বই কইরা দিতা আমি কইছি বন্ধন অফিসে আমার বই কইরা দিতা তুমি কি লিখা আমার অন্য কোম্পানিতে বই কইরা দিছ আমার টাকা দাও এই আজকে দিমু কালকে দিমু পরশু দিমু আজকে এই অফিসে যাও আগরতলা বানসে পরে আমি গিয়েছি বাজাজ কোম্পানি এখানে আইছি হেরা খালি কয় ইয়া করবা এবার আমি একটা দরখাস্ত লিখি আমার টাকাটা এইভাবে সিটিং বাজি কইরা নেওয়া হইছে এই ম্যানেজার অফিসের ম্যানেজারে দিছি ম্যানেজার আমার অফিসের থেকে রাখছে না এই ইয়োটা সার্টিফিকেটটা হেরা থেকে একটা দরখাস্ত লিখছে লিখে সেটা আমারে ইয়া করছে এই দরখাস্তের ভিতরে সই দিয়ে আমারে অত মাস ধরে ঘুরাইতাছে আজকে টাকা ঢুকে যাবো কালকে টাকা ঢুকে যাবো আমার টাকা দাও খুব করে তোমার থাকলে হইতো না তুমি চুরি করতে করতে বেশি হয়েছে আরো জানি কত মহিলার লোকের সর্বনাশ করছো একদিনে তুমি মাত্র চুরি করতা একদিনে তুমি টাকা দাও আমি তুমি বাজাজ কোম্পানির যে আমারে কইছিলা তো আমার বই কইরা দিতা আমি দীর্ঘদিন ধরে সেটা কইতাছি আমারে বিষয়ের ভিতরে হয় তা আমারে অন্য কোম্পানির থেকে সেটা করাই দিছে কইয়া বাড়ির ভিতরে যাই আমার দীর্ঘদিন ধরে হ্যাঁ আমার সিনা বুঝছনি এরপরে দিয়া হ্যাঁ আমি বিশ্বাস করে আসি না বাইরে থেকে আসি না হ্যাঁ আমি কইছি এমন বাবা তাহলে আপনার এজেন্টে জানাইছেন এটা আমার আমার এটা প্রসিডিউর আমি বুঝি না ঠিক আছে হ্যাঁ নিছে তো হ্যাঁ রেকর্ড দিতে কোন তাহলে একবার তো বাইরে কথাটা কইতাছে না একবার তো বাইরে তাহলে বই আছে আমি অস্ত করতে আপনি বসেন না আমি একটা বল না আমি দাঁড়াই কথা বলতেছি বুঝি অনেক সময় ইয়ে হইছে সুর বড়া कोई रहते बुशकाने लेके बड़ा हम सब से बोल गए बड़ा তার বন্ধু একটা বাইরে না কথা আছে বাইরে আমার টাকা দিয়ে লাও তুমি আমারে কি লিগা সিটিং বাজিটা করছো ভাই আমি তোমার কাছে কি ক্ষতি করছিলাম তোমার কি ক্ষতিটা আমি করছি তোমার তুমি আমার লগে কেন এমন সিটিং বাজিটা করছো হ্যাঁ ব্ল্যাকমেল দিয়ে কেন করছো তুমি আমার সাথে আমি তোমার বাড়িটা তুমি আমার বাড়ি যাও দীর্ঘ বছর ধরে আমার স্বামীর থেকে অ্যাকাউন্ট করছো আনো এই পরিচয় আমি তোমার কাছে বইটা করছি হ্যাঁ তাহলে তুমি আমার কি লিগা বিশ্বাসঘাতকতা করে আসিরা আমার এই সর্বনাশ করছো 1 লাখ টাকা কোনো খুঁজই নাই এরপর 2 লাখ টাকা দিছো আবার শেয়ার মার্কেটে নিয়ে আসিরা বাজাজ কোম্পানি জুতা দিয়ে বাইরে গেলে হমন করে লাম তাড়াতাড়ি আমার টাকা দেয়া হলো বাইরে করে আমার সেটু রেসনা করে দিলাম বই তো আপনি করছেন না আমি করছি তো ম্যানেজার আপনি কোন নাকি দিয়েছে আপনি তো তাই থেকে টাকা আনছেন টাকা আনছি তার অ্যাকাউন্টে কত জমা করছি অ্যাকাউন্টে স্টেটমেন্ট আছে তো অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে তো বাজাজে আমি তাই নাকি কইছিল না করতে না বাজাজের স্টাফ ছিল আলাদা স্টাফ ছিল হ্যাঁ ওনার সাথে কথা কইছে উনি সহকারে আমিও ছিলাম আমার তুমি তো একবারও কইছো আপনারা কি কইছিল যে বাজাজে করতে না কইছে বন্ধনে করতে হইছে তাইনে যে বাজাজের স্টাফে কথা কইছে তাইনের যে বক্তব্য তাইনে তো বন্ধনের মধ্যে ফিক্সড করতে দিদি তো চিনে আমারে বাজাজের স্টাফ চিনে না ঠিক আছে দিদিও চিনে আমারে দাদাও চিনে আমারে তো ঠিক আছে তো আপনারা তো কইছে বন্ধনে টাকা রাখতে তো সেই যে আপনার বাজাজে মানে এটা কি শেয়ার ব্যাংকে দিদির সাথে বাজাজের স্টাফে কথা হইছে তাইনে তো আর চিনছে না যে বাজাজের স্টাফ কোনটার বন্ধনের স্টাফ তো চিনে আমারে তাই তো আপনারই চিনি তাহলে তো তাই না তো পুরোটা বুঝাই তাই তো
সব কিছু বুঝে না, তাই তো লেখাপড়া ঠিক মতো জানি বুঝে না, জানি সবটাকে তো বুঝাইছেন যে শেয়ার মার্কেটে আপনি টাকাটা দিতে আছেন, তাইলে সব কিছু বুঝে যান। শেয়ার মার্কেটে টাকাটা দিতে আছে আপনি জানেন না, কইছেন নি এই কথাটা কইছেন না আপনি? একটা মিথ্যা কথা বলবো না। আপনি যে টাকাটা শেয়ার মার্কেটে দিচ্ছেন আপনি এই কথাটা জানেন না, কইছেন নি? শেয়ার মার্কেটে যে টাকাটা দিয়ে এই কথাটা আপনি কইছেন নি? না, বাজাজে তইলে আপনার যদি না কয়ে থাকেন তাহলে আপনি শেয়ার মার্কেটে কে লিগে টাকাটা দিচ্ছেন? আপনার আপনার নামটা কি? হ্যাঁ, আপনি কোন পদে আছেন? সেখানে কেসের পদে আছে। ইয়েতে ইন্স্যুরেন্স পলিসি ছিল একটা, ঠিক আছে, বাজাজ এলায়েন্সের ইন্স্যুরেন্স পলিসি, এফআইজি পলিসি। তো এখন পরবর্তীতে দিদি আমার এটা 1 মাসের মধ্যে হলে রিটার্ন করা যায়। তো দিদি আমার কাছে অভিযোগটা নিয়ে এসে যে এটা 6 মাস পরে আছে। তো 6 মাস পরে আসার পর আমি ইনিশিয়েটিভ নিচ্ছি, অলরেডি এটা প্রসেসিংয়ে আছে। আমি ম্যাক্সিমাম দিদিকে এপ্রিল মাস অবধি সময় দিলাম। এপ্রিল মাসের মধ্যে ওনার টাকা যে কোনোভাবে আমি যে কোনোভাবে আমি ওনার টাকাটা ওনার অ্যাকাউন্টে ইয়ে করে দিই। কত টাকা? হ্যাঁ, কত টাকা? বুঝছি না। কত টাকার? উনি 2 লাখ টাকা করেছিল, তার মধ্যে মাসে মাসে যে টাকাটা রিটার্ন দিয়েছিল, ঠিক আছে, ওইটা বাদ দিয়ে বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে আমি পেড করে দিই। তো উনি তো আরো 1 লাখ টাকা যে পাওনা আছে, এটার ব্যাপারে দেখুন, এখন যদি এটা বলা হয় যে উনি দিয়েছে 1 লাখ টাকা, যে কেউ বলতে পারে যে আমি আপনার অ্যাকাউন্টে আপনার কাছে 5 লাখ টাকা দিয়েছি। এটার কাছে কাস্টমারের কাছে একটা প্রুফ থাকা দরকার, ঠিক আছে। উনি যদি টাকা দিয়ে থাকে ওনার কাছে প্রুফ থাকা দরকার। ওইটার ব্যাপারে আমরা দেখবো, উনি যেহেতু কইতেছে যেহেতু কাস্টমার কমপ্লেন দিয়েছে, ওইটা আমরা দেখবো, ওনার সাথে কথা বলে, পার্সোনালি কথা বলে, আমাদের অফিসিয়ালি প্রসেসে কথা বলে ওনার সাথে দেখবো। যদি উনি সত্যিই টাকা এনে থাকে সেটা আমরা মানে টাকাটা কি এর মতো দিতে গেছিল মহিলা? সেভিংস অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল এটা। আর করছেন কি এর মধ্যে? না না, কোনটা পলিসি যেটা ওনার কথা অনুযায়ী তো স্টাফ তো বলেছে যে আমি ইন্স্যুরেন্সের জন্য ওনার কাছে ফিক্স করেছি, ইন্স্যুরেন্স করছি, কিন্তু কাস্টমার কইতেছে যে না আমি মাসে মাসে এমআইএস করার কথা ছিল। এটা কাস্টমার কইতেছে যে এমআইএস না করে এটা ইন্স্যুরেন্সে ইয়ে হয়েছে। কত দিতে বছরে কত দিতে বেতন এটা? হ্যাঁ, ইন্স্যুরেন্সের বছরে কত? ইন্স্যুরেন্সের বছরে 2 লাখ টাকা। একটা কি সম্ভব একটা মহিলা দ্বারা 2 লাখ টাকা দেওয়া? এখন দেখেন তার সাথে বাড়িতে কি কথা হয়েছে সেটা তো আমি জানি না। ইন্স্যুরেন্সের নিয়ম হয়েছে মিনিমাম 3 বছর দিতে লাগে, ঠিক আছে। আপনার নামটা কি? আমার নাম কমল রায়, ম্যানেজার না? এখানে ম্যানেজার। গ্রাহকের নাম কি? অঞ্জনা ভূমি।